আর একটা বড় সমস্যা যুবকদের মধ্যে, যে যুবকরা চিন্তায় পড়ে গিয়েছে, রিজিক নিয়ে চিন্তিত তারা, যে রিজিক কিভাবে অর্জন করব, কিভাবে পাবো, কি করব, এই নিয়ে তারা চিন্তায় পড়ে গিয়েছে। একটা সময় আমিও ছিলাম এরকম চিন্তিত, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সেই চিন্তা আমার দূর হয়েছে। আমি সেই সব যুবক ভাইদেরকে বলি, রিজিক নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে 50,000 বছর আগে তোমার রিজিক ফিক্সড হয়ে গিয়েছে। যা লেখা হয়েছে তাই তুমি পাবেই পাবে, আর যা লেখা হয় নাই কোশ্চিন কালেও পাবে না। এই কনসেপ্টটা ধরে নাও। আমি বলি, যেটা তুমি পাওয়ার, দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে সেটাকে কেড়ে নেওয়ার কেউ পারবে না। আর যেটা তোমার কপালে নাই, তুমি পাবে না, দুনিয়ার সমস্ত শক্তি মিলে যদি তোমাকে দেওয়ার চেষ্টা করে, সেটা তুমি পাবে না। সুতরাং এই কনসেপ্টটা মাথায় ধরে নাও, যে যেটা তুমি পাওয়ার সেটা পাবেই, আর যেটা পাওয়ার নয় সেটা কোশ্চিন কালেও পাবো না। এই কনসেপ্ট ধরে নাও, ইনশাল্লাহ দেখবা তোমার রিজিকের টেনশন থাকবে না। শুধু এটুকুতে থেমে থাকলে হবে না, তোমাকে আমাকে চেষ্টা করতে হবে যে রিজিকের তালাশ করা, রিজিক খোঁজা। আল্লাহ বলতেছেন যে তোমরা রিজিকের তালাশ করো। সুতরাং রিজিকের কি করতে হবে? খোঁজ করতে হবে, তালাশ করতে হবে। বিভিন্ন সেক্টরে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। শুধু ঘরে বসে থাকলাম আর রিজিকের আশায় বসে থাকলাম, এমনটা কিন্তু ইসলাম নয়। আল্লাহর প্রতি ভরসা করার পরে কি করতে হবে? পরিশ্রম করে রিজিককে উপার্জন করতে হবে। কথাই ক্লিয়ার?